কি ইচ্ছা আছে জাতীয় দলে খেলা? ইনশাআল্লাহ। একটু হাত দেখি হাত উঁচু করো তো। হ্যাঁ। তো কেমন লাগছে এই স্টেডিয়াম, নতুন স্টেডিয়াম কেমন লাগছে সবার? ভালো। ফেভারিট প্লেয়ারের নাম কি? বাংলাদেশ ফেভারিট প্লেয়ারের নাম সৌম্য সরকার। সৌম্য সরকার, ও দ্যাটস ভেরি গুড। দর্শক, এখন আমরা উপস্থিত আছি কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে। এখানে আমাদের দামাল ছেলেরা আপনারা জানেন, যারা আমাদের বহির্বিশ্বে এই দেশকে রিপ্রেজেন্ট করে খেলার মাধ্যমে। আমাদের একজন প্লেয়ার আমাদের সাথে রয়েছেন। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন নাইম। আপনি এখন কোন পর্যায়ে খেলা করছেন? আমি কুষ্টিয়া জেলা পর্যায় পর্যন্ত খেলছি। ইনশাল্লাহ এবার ঢাকা লিগে একটা টিমে চান্স হয়েছে। ইনশাল্লাহ সামনের মাসে যাব খেলতে। আপনার বাসা কোথায়? আমার বাসা কুষ্টিয়া হরিপুর। তো এই যে বিগত দিনে যে স্টেডিয়ামটি কুষ্টিয়াতে ছিল, জি। তার মান আর এখন যে স্টেডিয়ামটি তৈরি হচ্ছে তার মান কেমন আপনি লক্ষ্য করছেন? জি, বিগততে স্টেডিয়াম তো অন্যরকম ছিল, মানে স্টেডিয়ামটা ছোট পর্যায়ে ছিল। এখন আলহামদুলিল্লাহ দিলে স্টেডিয়াম সব নতুন কারুকার্য শুরু করছে। স্টেডিয়াম এখন বড় করে আয়ত্ত করে মানে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর করে স্টেডিয়াম তৈরি করছে। নতুন এই যে বিল্ডিং হইতেছে, আগে তো এখানে ছোট বিল্ডিং ছিল, এবার এখানে বড় বিল্ডিং তৈরি হচ্ছে। আশপাশে গ্যালারি তো সম্পূর্ণ ছিল না, এবার গ্যালারি ইনশাল্লাহ দিলে সম্পূর্ণ গ্যালারি হচ্ছে। ইনশাল্লাহ আগের থেকে মাঠটার তুলনায় অনেক ভালো মাঠ করতেছে এবার ইনশাল্লাহ। আচ্ছা, খেলার মাঠের সাথে সাথে কি খেলার মান কি উন্নত হচ্ছে? অবশ্যই অবশ্যই, খেলার মাঠ যত সুন্দর হবে, খেলার তো মানুষ মানে আমাদের প্লেয়াররাও তো চাবে যে আমরা সুন্দর মাঠে খেলতে, আমাদেরও ভালো লাগবে, আমরাও ভালো পারফরমেন্স করব। মাঠ ভালো হলে আশপাশ থেকে লোক অনেক আসবে। এই টোটালি প্লেয়ারদের জন্য ভালো, সব মিলিয়ে ভালো। বাংলাদেশ এখন যে খেলা করতেছে বহির্বিশ্বে, বাংলাদেশ জাতীয় দল সম্পর্কে কিছু বলতে চাইলে? জাতীয় দল সম্পর্কে এখন একটা প্লেয়ার অনেক কষ্ট করে ওই পর্যায়ে যায় খেলে। বহির্বিশ্বে বাংলাদেশের যারা আমাদের হয়ে খেলতে যায়, তারা সবাই আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ কপালে রাখলে আমরাও খেলবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। সবার কি ইচ্ছা আছে জাতীয় দলে খেলা? ইনশাআল্লাহ। একটু হাত দেখি হাত উঁচু করো তো। হ্যাঁ। তো কেমন লাগছে এই স্টেডিয়াম, নতুন স্টেডিয়াম কেমন লাগছে সবার? ভালো। একজন একটু কথা বলতে চাই। একজন কি আসতে পারে, একটু কথা বলবেন? আসো। কে সবচেয়ে এনকেতে অলরাউন্ডার আছে কেউ প্লেয়ার? হ্যাঁ হ্যাঁ। দর্শক, আরেকজনকে পেয়ে গেলাম, অলরাউন্ডার প্লেয়ার। আমরা জানতে চাই তার কাছে, আপনার নাম? আমার নাম সদীপ অধিকারী, বাসা কুমারকাটাতে। এই যে নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে, কেমন ফিলিংস কেমন আপনার? আসলে এই স্টেডিয়াম, এরকম স্টেডিয়াম যে কুষ্টিয়াতে হবে আমরা হয়তোবা সবাই একটু হলেও আশা করছিলাম। এবং এই যে স্টেডিয়ামটা হয়েছে, এই স্টেডিয়াম হওয়াতে আমরা অনেক খুশি। এবং আমাদের আগের প্র্যাকটিসের থেকে, আগের ক্রিকেটের থেকে এখন অনেক অনেক এগিয়ে গেছে বাংলাদেশ, অনেক এগিয়ে গেছে। আবার আমাদের কুষ্টিয়াতেও ধীরে ধীরে অনেক মানে ক্রিকেটের প্রতি যে আমাদের ভালোবাসাটা ছিল, এই স্টেডিয়াম হওয়াতে আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এই যে যে পিছনে যে ওই যে অনেক আশেপাশে যে গ্যালারিগুলো হয়েছে, এই গ্যালারিতে যখন দর্শকরা খেলা দেখতে আসবে, আমরা যখন খেলা করব, তখন আমাদের নিজের কাছে অনেক ভালো লাগবে। আর সবথেকে বড় কথা যে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে টিম, তাদের খেলা দেখে আমরা মানে নিজেকে তাদের মতোই করতে চাই। এখন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে। কোন পর্যায়ে খেলছেন আপনি এখন? আমি ঢাকাতে ট্রায়াল দিতে গেছিলাম, ঢাকা হাট ডিভিশনে। এবার ঢাকা নাটোর কোয়ালিফাইনে চান্স পেয়েছি। খুব দূর ন্যাশনাল টিমে খেলার কি খুব ইচ্ছা? জি, ন্যাশনাল টিমে খেলার খুব ইচ্ছা। ফেভারিট প্লেয়ারের নাম কি? বাংলাদেশ ফেভারিট প্লেয়ারের নাম সৌম্য সরকার। সৌম্য সরকার, ও দ্যাটস ভেরি গুড।